মজুম ভাই, আপনি জানেন যে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন 2026-এ শিডিউল, এবং আমরা দেখেছি যে ইন দ্য মেন টাইম বেশ কিছু ব্যবসায়ী গ্রুপ অ্যাসোসিয়েশন তারা ইন্টারিম গভর্নমেন্টকেও বলেছে আগে যে এই গ্রাজুয়েশনটা একটু পেছানো, 2 ইয়ার্স কেউ বলেছে বা 3 ইয়ার্স। তো এটা করলে অনেকে বলছে যে আমরা এখন যেহেতু একটা বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা পেছানো উচিত। বাট আবার কেউ কেউ বলে যে এটা সম্ভব না। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, কি করা উচিত? আমার কাছে যেটা মনে হয় যে এই ধরনের একটা প্রক্রিয়াগত বিষয়, এর প্রস্তুতি এবং সেটাকে সমন্বিতভাবে জাতিসংঘ থেকে যেহেতু সেটার এক ধরনের স্বীকৃতি আছে, এটাকে আমাদের ব্যবহার করা দরকার। তবে এটাও ঠিক যে সাম্প্রতিক বছরগুলোতে যেভাবে প্রত্যাশা ছিল যে অর্থনীতি প্রবৃদ্ধি হবে বিগত সরকারের সময়ও, এবং সাম্প্রতিককালে অস্থিরতাজনিত কারণে যে সেই প্রত্যাশা মাফিক কিন্তু আমাদের প্রবৃদ্ধি হচ্ছে না। সুতরাং সেই হিসেবে ব্যবসায়ীদের ভিতরে কিন্তু টেনশন রয়েছে। কিন্তু যেটি দেখবার বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি গ্র্যাজুয়েশনের পরেও যদি গ্র্যাজুয়েটেড এলডিসি হিসেবে যদি সমান সুযোগ সুবিধা যদি পেতে পারি, তাহলেও কিন্তু আমাদের হয়ে যায়। অর্থাৎ আমাদের 2026 সাল হলেও গ্র্যাজুয়েটেড এলডিসি হিসেবে আমরা ইউরোপিয়ান মার্কেট অ্যাক্সেস 2029 সাল পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে, যেটা এখনকার বিবেচনা আরো প্রায় 5 বছর। এর বাইরে অন্যান্য বাজারগুলোতে আমার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আগে থেকেও নেই, সুতরাং সেটার জন্য আমাদের খুব বড় বিষয় না। কিছু সুবিধা হয়তো চীনের মতো দেশ বা ভারতের মতো জায়গায় কিছু সুবিধা পাওয়ার মতো, কিন্তু যেগুলো বললাম যে কাঠামোগত কারণগুলো না পরিবর্তন হলে শুধু শুল্ক সুবিধা দিয়ে আমরা বাজারে রপ্তানি ওখানে বাড়াতে পারছি না, যে চীনের ক্ষেত্রে যেমন যে বিষয়টি। সেই সমস্ত দিক বিবেচনা আমার কাছে মনে হয় যে 2026 সালের টার্গেটটিকে ঠিক রেখেই নেগোশিয়েট করা দরকার হলো যে গ্র্যাজুয়েট পরবর্তী সময়কালে যে সুবিধাগুলো আমরা এলডিসি হিসেবে পেয়েছি, এই সুবিধাগুলো যাতে কিছুটা প্রলম্বিত করা যায়। যেমন আমাদের ওষুধের ক্ষেত্রে, ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে আমাদের যে আইপিআর অ্যাক্ট, যেটা এলডিসি হিসেবে 2033 পর্যন্ত পাওয়ার কথা, সেটি আমরা গ্র্যাজুয়েট হয়ে গেলে 26 থেকে 33 এই 7 বছরও যদি অব্যাহতি রাখা যায়, তাহলে আমার এটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য আসলে ভালো হবে। ঠিক একইভাবে আমার শুল্কমুক্ত বাজার সুবিধার বিষয়গুলো যদি অন্যান্য দেশগুলো কান্ট্রি টু কান্ট্রি যদি নেগোশিয়েট করতে পারে সরকার, যে গ্র্যাজুয়েটেড এলডিসি গুলোকে তারা সুবিধা দেবে, সেটা চীনের সাথে হতে পারে, জাপানের সাথে হতে পারে বা অন্যান্য দেশের সাথে, তাহলে তার মাধ্যমেও কিন্তু আমরা আমাদের এই সুবিধাগুলো অব্যাহত রাখতে পারি। তবে একটা যেটা দুর্বল বিষয় আমাদের যদি 26ও থাকতো এবং সাম্প্রতিক চ্যালেঞ্জ যদি না থাকতো, আমরা কিন্তু খুব বড় রকমের হেলদোল দেখি না আমাদের বেসরকারি খাতের উদ্যোক্তাদের এটাকে টার্গেট করে নিজেদের রিফর্মের। সুতরাং আমি খুব ভয় থাকি যে আপনি সময়কাল বাড়াতে পারেন, কিন্তু এদের ভিতরে যতক্ষণ পর্যন্ত না প্রস্তুতির জন্য আর্টস থাকবে না, রিফর্ম নেওয়ার জন্য উদ্যোগটা থাকবে না, সব সময় আমাদের উদ্যোক্তাদের মধ্যে প্রায় দেখা গিয়েছে যখন ব্রিজ আসবে তখন ব্রিজ পার হবার জন্য তারা চেষ্টা শুরু করবেন। সুতরাং এটা 26 বা 36 না, আসলে এটা সবসময়ই আমাদের জন্য এটা ওই শেষ মুহূর্তেরই উদ্যোগ হিসেবে থেকে যাবে। এটা দুর্ভাগ্য আমাদের, কিন্তু সরকার এবং মালিক পক্ষ বা অন্যান্য স্টেক হোল্ডারদের আসলে উদ্যোগ নেওয়া দরকার এখন থেকেই, যাতে 26 বা 29 যাই হোক, যা সময় আছে, এই সময়টিকে যাতে আমরা পর্যাপ্তভাবে গ্র্যাজুয়েশনের পরবর্তী সময়কালের জন্য প্রস্তুত নিতে পারি।